নমস্কার। আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের HTML এই শীর্ষক আলোচনা করছি। HTML প্রধানত ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। আমরা ইতিপূর্বে 5-6টি এপিসোড কমপ্লিট করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা যখন HTML এ কোনো কিছু লিখব এবং সেটা যখন ব্রাউজারে ওপেন করব তখন সমস্ত লেখাগুলোই বাঁ দিক থেকে শুরু হবে, কিন্তু কখনো কখনো দরকার হতে পারে যে কোনো একটি লেখা আমি ঠিক পেজের মাঝখানে দেখতে চাই, কোনো লেখা ডান দিকে দেখতে চাই। তাহলে সেটা কিভাবে হবে? সাধারণভাবে লিখলে সবই বাঁ দিক থেকে লেখা হবে, কিন্তু সেন্টার প্লেসে লেখা বা ডান দিক থেকে লেখা এরকম কিছু লেখার জন্য আলাদা কিছু কায়দা দরকার। এর আগে বলি যে অ্যালাইনমেন্ট মোটামুটিভাবে 4 রকম আমরা দেখতে পাই। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখি তখন অ্যালাইনমেন্ট একটা অপশন থাকে। 4 রকমের অ্যালাইনমেন্ট হয়। লেফট অ্যালাইনমেন্ট অর্থাৎ বাঁ দিক থেকে শুরু হয়। অনেকগুলো লাইন যদি লেফট অ্যালাইনমেন্টে রাখা হয় তাহলে বাঁ দিকটা প্রত্যেকটা লাইনের সমান। সেন্টার অ্যালাইনমেন্ট, পেজের ঠিক মাঝখানে লেখা হবে। রাইট অ্যালাইনমেন্ট অর্থাৎ ডান দিকের অংশটা সমান, ডান দিক সমান রেখে লেখা হবে। আরেকটা আছে জাস্টিফাই, অর্থাৎ বাঁ দিক থেকে শুরু হবে, ডান দিকের মার্জিন পর্যন্ত যাবে, এইভাবে লেখা হবে। কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আমরা HTML এ কীভাবে লিখব সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটারে যাই। আমরা প্রথমে নোটপ্যাডে যাব। আমরা স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাড। আমরা এতদিন ধরে জেনেছি নোটপ্যাডে কীভাবে লিখতে হয়। প্রথমে একটা অ্যারো লিখব, একটা বিষয়সূচক চিহ্ন যেটা 1 এর উপরে রয়েছে। লিখব ডক টাইপ HTML অ্যারো ক্লোজ। পরের লাইনে লিখব অ্যারোর মধ্যে HTML অ্যারো ক্লোজ। এবার লিখব হেড অ্যারো ক্লোজ। এবার লিখব টাইটেল। টাইটেলে লিখব আমরা টেক্সট অ্যালাইনমেন্ট। টাইটেল ক্লোজ করব একটা ক্লোজিং ট্যাগ দিয়ে। বডি ক্লোজ করব। আমরা এখন কয়েকটি লাইন লিখব এবং বুঝে নেব বিষয়গুলো কিভাবে হচ্ছে। প্যারা, this text is not in center, full stop। আমরা এই একই লাইনটা অনেকগুলো কপি করে নিই। আমরা কি লিখলাম সেটা তো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে কাজটা করতে হবে। আমরা প্রত্যেকটা বাক্যকে আমরা নিচে নিচে লিখি যাতে বোঝা যাবে। এবার আমরা প্যারাগ্রাফ ক্লোজ করে দিই। বডি ক্লোজ, HTML ক্লোজ। সেভ করি, ফাইল, সেভ। আমরা সেভ করব অ্যালাইনমেন্ট নাম দিয়ে, ALLIGN alignment.html। ডেস্কটপের উপরে সেভ করি।
সেভ। একটু দেখে নি কি পেলাম। লেখাগুলো খুব ছোট হয়েছে, সুতরাং একটু বড় করে লিখি। আমরা হেডলাইন ট্যাগ ব্যবহার করি এবং H1 এটা নেব। তাহলে আরেকবার নোটপ্যাডে যাই, আমরা প্যারাগ্রাফের পরেই লিখি H1 এবং প্যারাগ্রাফের আগে ক্লোজ করি H1, যাতে একটু বড় করে দেখা যায়। সেভ করি। এবার দেখা যাক কেমন ধরনের লেখা হলো। আমরা দেখতে পাচ্ছি আমরা যা লিখলাম সেগুলো আলাদা আলাদা এন্টার দিয়ে নিচে নিচে লিখলেও HTML লেখা হলো পাশাপাশি। তাহলে যদি আমরা প্রত্যেকটি আলাদা আলাদা প্যারা করে লিখতে চাই, তাহলে প্রত্যেকটি লাইনের আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে। আমরা নোটপ্যাডে ফিরে যাই, প্যারাগ্রাফ লিখলাম প্রথম লাইনের আগে এবং প্রথম লাইনের শেষে প্যারাগ্রাফটা ক্লোজ করি। দ্বিতীয় লাইনের প্রথমে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই। দ্বিতীয় লাইনের শেষে আমরা প্যারাগ্রাফটা ক্লোজ করি। তৃতীয় লাইনের আগে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই। তৃতীয় লাইনের শেষে সেটা ক্লোজ করি। চতুর্থ লাইনের আগে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই এবং চতুর্থ লাইনের শেষে সেটাকে ক্লোজ করি। আমরা আর বেশি লিখব না, বাকিগুলোকে আমরা মুছে দিই। এবার এটাকে সেভ করি, ফাইল, সেভ। দেখা যাক কি এলো। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি লাইন লেখা হয়েছে এবং সেগুলো লেফট অ্যালাইনমেন্টে, অর্থাৎ কোনো কিছু লিখলেই সেটা সাধারণত বাঁ দিক থেকে লেখা হবে। এবার আমরা এই লেখাগুলো যাতে মাঝখানে আসে সেই চেষ্টাটা করব। আমরা এই 4টে লাইন কপি করি যাতে আমাদের খাটনিটা একটু কম হয়। খানিকটা গ্যাপ নিয়ে আমরা লিখি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখানে প্রথমে একটা সেন্টার লিখি, CENTER, বানানটা লক্ষ্য করবেন, CENTER, সেন্টার, এটা দিয়ে শুরু হলো। আমরা এবার যা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিই এবং যেখানে শেষ হলো সেখানে সেন্টারটাকে ক্লোজ করি, CENTER, ফাইল, সেভ। এবার দেখি কি লেখা হলো। আমরা দেখতে পাচ্ছি এখন যে লাইনগুলো লিখলাম সেই লাইনগুলো মাঝখানে এলো, অর্থাৎ সেন্টার ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে আমরা পেজের মাঝখানে লিখতে পারি। একই রকমভাবে আমরা লেফট কিংবা রাইট ট্যাগ ব্যবহার করে আমরা কিন্তু এটাকে লেফট বা রাইটে লিখতে পারবো না, হবে না। আমি দেখিয়ে দেব, হচ্ছে না। সাধারণভাবে লিখলে সবগুলো সেটা লেফট থেকে শুরু হয়, সুতরাং লেফটের জন্য কোনো ট্যাগ ব্যবহার করার দরকার নেই। সেন্টারের জন্য সেন্টার ট্যাগ ব্যবহার করতে হবে এবং রাইটের জন্য রাইট লিখলেও কাজ হয় না, সেটা আমরা এক্ষুনি দেখে নেব। আমরা নোটপ্যাডে ফিরে যাই। আমরা এখানে রাইট লিখব, 4টে করে লাইন লিখেছি, এতে অনেকটা অসুবিধা হবে, জায়গা কমে যাবে। আমরা একটা করে লাইন মুছে দিই।
আমরা এখানে লিখব অ্যারো RIGHT রাইট শুরু। আমরা যা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিই, এখান থেকে একটা লাইন মুছে দিই এবং লেখাটা শেষ হলে আমরা এখানে রাইট ক্লোজ করে দিই, RIGHT ক্লোজিং ট্যাগ দিয়ে। সেভ করে দিলাম। দেখে নিই কেমন লেখা হলো। আমরা রাইট লিখলেও লেখাটা কিন্তু রাইটে হলো না, লেফটেই হলো। সুতরাং রাইট অ্যালাইনমেন্ট করতে গেলে এইভাবে লেখা যাবে না। তাহলে কিভাবে লেখা যাবে সেটা এবার আলোচনা করব। বডির মধ্যে যা লিখেছিলাম ওটা আর লাগবে না, আমরা ওটা মুছে দিই। আমরা বডির মধ্যে কেবলমাত্র শুধু H1 লিখলাম, একটা হেডলাইন ট্যাগ যেটাতে লেখাটা বড় করে হবে। এবার আমরা লিখব প্যারাগ্রাফ ট্যাগের জন্য P। আমরা অ্যারো দিয়ে P লিখলাম, একটা স্পেস দিলাম। এবার লিখব অ্যালাইন, ALIGN, বানানটা লক্ষ্য করবেন, অ্যালাইন। এরপর একটা সমান চিহ্ন, এবার একটা ডবল কোটেশন শুরু, লিখব সেন্টার, CENTER, কোটেশন শেষ, অ্যারো ক্লোজ। এবার এখানে আমরা একটা লাইন লিখি, দিস টেক্সট ইজ ইন CENTER, সেন্টার, ফুল স্টপ। যেহেতু এটা প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয়েছে P দিয়ে, সুতরাং প্যারাগ্রাফে P দিয়েই শেষ করতে হবে, ক্লোজিং ট্যাগ দিয়ে P ক্লোজ। আমরা এন্টার দিয়ে আরেকটা লাইন লিখি, P স্পেস ALIGN, সমান চিহ্ন, কোটেশন শুরু, লেফট, LEFT, কোটেশন শেষ, অ্যারো ক্লোজ। দিস ইজ লেফট, ALIGNED, aligned, ফুল স্টপ, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। আরেকটা লাইন লিখি, প্যারাগ্রাফ ট্যাগ শুরু, ALIGN, অ্যালাইন, ইকুয়াল চিহ্ন, ডাবল কোটেশন শুরু, রাইট, ডাবল কোটেশন শেষ, অ্যারো ক্লোজ। দিস টেক্সট ইজ রাইট, ALIGNED, aligned, ফুল স্টপ, প্যারাগ্রাফ শেষ। আর আগের থেকে লেখাই রয়েছে, আমরা H1 হেডলাইন ট্যাগের মধ্যে লিখছি, সুতরাং লেখাগুলো একটু বড় হবে। সেভ করে দিই, ফাইল, সেভ। তাহলে কি দাঁড়ালো, কি পেলাম রেজাল্ট? অ্যালাইনমেন্টে ওপেন করি, আমরা এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছি। প্রথমে লিখেছিলাম সেন্টার, সুতরাং সেই অংশটা পেজের মাঝখানে উঠেছে। আরেকটা অংশ লিখেছিলাম লেফট, সেটা লেফটে শুরু হয়েছে। আরেকটা অংশ লিখেছিলাম রাইট, সেটা রাইটে শুরু হয়েছে। সাধারণত লেফট অ্যালাইন করতে গেলে কোনো ট্যাগ না দিলেও হবে, ওটা লেফট থেকেই শুরু হবে। রাইট এবং সেন্টার এই দুটো জানার দরকার হয়। আর অনেকগুলো লাইন যদি লেখা হয় তাহলে একটা লাইন শেষ হবে, পরের লাইনটা শুরু হবে, এটা জাস্টিফাই অ্যালাইনমেন্টে হবে। তাহলে এই পার্ট থেকে আমরা কি শিখলাম? এই পার্ট থেকে শিখলাম সেন্টার অ্যালাইন করতে গেলে আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি।
লেফট অ্যালাইনের জন্য কোনো ট্যাগ ব্যবহার না করলেও হবে, লেফট থেকেই লেখা হবে। রাইট অ্যালাইন ব্যবহার করতে গেলে আমরা একটা স্পেশাল অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট এর দুটো পার্ট থাকে, সেটা এখন আলোচনা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজে আছি। ফর CENTER সেন্টার ALIGNMENT সেন্টার অ্যালাইনমেন্টের জন্য আমরা কি লিখব? আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি CENTER। তারপরে আমরা আমাদের টেক্সটটা লিখব এবং তারপরে সেন্টার ট্যাগটা ক্লোজ করে দেব। অথবা আমরা কি করতে পারি, আমরা সেন্টার হোক, লেফট হোক, রাইট হোক, যে কোনো অ্যালাইনমেন্টের জন্য আমরা লিখতে পারি পি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। এটা শুরু ALIGN অ্যালাইন, একটা ইকুয়াল, ডবল কোটেশন শুরু, CENTER ডাবল কোটেশন শেষ, অ্যারো ক্লোজ, তারপর টেক্সট লিখব এবং তারপর প্যারাগ্রাফটা ক্লোজ করে দেব। রাইট অ্যালাইনমেন্টের জন্য কি করব? পি প্যারাগ্রাফ ট্যাগ, ALIGN অ্যালাইন ইকুয়াল, ডাবল কোটেশন শুরু, লেফট অ্যালাইনমেন্টের জন্য লেফট, অ্যারো ক্লোজ, এরপরে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। রাইট অ্যালাইনমেন্টের জন্য আমরা লিখব পি অ্যালাইন রাইট, এরপর টেক্সট লিখব, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দেব। কোথায় করব এই সমস্তগুলো? এগুলো করব বডির মধ্যে, BODY, বডির মধ্যে। এবং আমাদের এগুলো লেখা হয়ে গেলে আমরা বডি ট্যাগ ক্লোজ করে দেব। HTML অ্যাট্রিবিউট, এই HTML এর অ্যাট্রিবিউটের দুটো পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে এখন আলোচনা করব। আর যে কোনো অ্যাট্রিবিউটের দুটো পার্ট আছে। প্রথম পার্টটি হলো এই অংশ যেখানে অ্যালাইন লেখা আছে, এই অংশটার নাম হচ্ছে নেম, অর্থাৎ আমরা কি করতে চাই, নেম। এরপর একটা সমান চিহ্ন হবে। আর দ্বিতীয় পার্টটি হলো এই অংশ, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এইটাকে বলে একটা অ্যাট্রিবিউট। প্রথম আমরা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছি এবং এর মধ্যে একটা স্পেস দিয়ে লিখেছি অ্যালাইন। এখানে আমরা কি করতে চাই? আমরা সাজাতে চাই, অ্যালাইনমেন্ট করতে চাই, সুতরাং এটা হচ্ছে নেম। আর দ্বিতীয় পার্ট সেন্টার, কিভাবে সাজাতে চাই, মাঝখানে না বাদিকে না ডান দিকে, এবং এটা হচ্ছে ভ্যালু। তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুটো অংশ, একটা অংশ নেম এবং একটা অংশ ভ্যালু। কোন অংশটুকুকে নেম, কোন অংশটুকুকে ভ্যালু বলে, সেটা আমি বোঝালাম। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু যদি ভালো লাগে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।